আশা করি সকলে ভালো আছো, সবসময় বাড়িতে আছো, সাবধানে আছো এবং সঙ্গে সঙ্গে ভালো করে পড়াশোনা করছো। আমি তোমাদের বিষয়ের উপর ভিডিও তৈরি করি, তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তোমরা সেই চ্যাপ্টারের মেন যে সূত্রগুলো, সেই কনসেপ্ট যেন ক্লিয়ার তোমাদের থাকে। সেই কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা বইয়ের বিভিন্ন উদাহরণগুলো থেকে দেখবে, সেই বইয়ের উদাহরণগুলোকে দেখে ম্যাক্সিমাম প্রবলেম তোমরা করতে পারবে, এই আশা করে রাখি। ঠিক আছে, দেরি না করে আজকে শুরু করা যাক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর এলপিবি কে সমাধান করার বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেমন সিমপ্লেক্স মেথড, বিগ-এন মেথড, টু পেজ মেথড। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হচ্ছে ডুয়েল সিমপ্লেক্স মেথড। সেই ডুয়েল সিমপ্লেক্স মেথড আজকে আমরা খুব ভালো করে শিখব। তা ডুয়েল সিমপ্লেক্স মেথডের সলিউশন করতে গেলে কি করতে হবে সেটা জানতে হবে। যে ডুয়েল সিমপ্লেক্স মেথডের সলিউশন করার জন্য আমি একটা প্রবলেম নিয়ে নিয়েছি, যে সলভ বাই ডুয়েল সিমপ্লেক্স মেথড মিন z equal to x1 plus 2x2 plus 3x3 subject to x1 minus x2 plus x3 greater equal to 4, x1 plus x2 plus 2x3 less equal to 8, আর হচ্ছে x2 minus x3 greater equal to 2, যেখানে x1 x2 x3 greater equal to 0। আমরা জানি এই যে এই মিন z এর সঙ্গে যেটা রয়েছে, মিন z বা ম্যাক্স z যদি থাকে সেটাকে এলপিবি এর অবজেক্টিভ ফাংশন বলা হয়। আর এইগুলো, এই যে ইনইকুয়েশন যেগুলো রয়েছে, অসমীকরণ যেগুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে এলপিবি টার কনস্ট্যান্টস, আর এটাকে বলা হচ্ছে এলপিবি টার নন নেগেটিভ রেস্ট্রিকশন। এখন আমরা জানবো যে ডুয়েল সিমপ্লেক্স মেথডের সলিউশন করতে গেলে কি করতে হবে। প্রথমে প্রবলেমটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম করতে হবে। প্রবলেমটা অবশ্যই ম্যাক্সিমাইজেশন প্রবলেম করতে হবে। আর বি গুলো পজিটিভ নেগেটিভ আমরা না দেখে সমস্ত কনস্ট্যান্ট গুলোকে লেস ইকুয়াল টু টাইপে নিয়ে আসতে হবে। লেস ইকুয়াল টু টাইপে নিয়ে এসে স্ল্যাগ ভেরিয়েবল, আমরা জানি লেস ইকুয়াল টু হলে স্ল্যাগ ভেরিয়েবল যোগ হবে, তাহলে স্ল্যাগ ভেরিয়েবল যোগ করে আমরা ওটাকে স্ট্যান্ডার্ড ফর্ম করব। স্ট্যান্ডার্ড ফর্ম করে আমরা কি করব না, স্ট্যান্ডার্ড ফর্ম করে সিমপ্লেক্স টেবিল তৈরি করব। সেই সিমপ্লেক্স টেবিল করে zj মাইনাস cj বার করব। zj মাইনাস cj এর মধ্যে যদি ওদের মধ্যে কেউ একটা পজিটিভ চলে আসে, তাহলে আমরা মেথডটাকে সঙ্গে সঙ্গে কি করব, স্টপ করে দেব। zj মাইনাস cj ক্যালকুলেট করতে হবে। সেই zj মাইনাস cj যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে ঠিক আছে, যদি একটাও নেগেটিভ এসে যায় তাহলে আমরা বলবো যে এই ডুয়েল সিমপ্লেক্স মেথডে প্রবলেমটাকে সলিউশন করা যাবে না, অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল ইন দিস মেথড। এবারে zj মাইনাস cj তো মাইনাস সবই আমরা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। আর দেখতে হবে যে গ্রেটার ইকুয়াল টু 0 এবং যদি বি গুলো, এই যে বি গুলো আমরা পজিটিভ নেগেটিভ নিচ্ছি, বিটাকে আমরা এই যে লেস ইকুয়াল টু করার জন্য মাইনাস দিয়ে গুণ করছি, কখনো প্লাস দিয়ে গুণ করছি। আমরা এই যে মাইনাস দিয়ে গুণ করে এটা লেস ইকুয়াল টু সব প্রবলেম টাইপের আনছি। তাহলে এখানে যদি আমাদের যে কোন বি গুলো, এই যে লাস্ট টেবিলে zj মাইনাস cj, যেটা লাস্ট টেবিল zj মাইনাস cj, যদি সবগুলো নেগেটিভ পজিটিভ এসে যায় তখন মেথডটা স্টপ হয়ে যাবে। এখন আমরা জানবো যে কিভাবে কোন ভেক্টরটা ঢুকবে আর কোন ভেক্টরটা বেরোবে, সেটা আমরা প্রবলেম করতে করতেই বুঝবো। তাহলে এটাকে প্রথমে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে করি। তাহলে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে করতে গেলে প্রথমে কি করতে হবে না, এই স্ট্যান্ডার্ড ফর্ম করতে গেলে আমাকে প্রথমে হচ্ছে মিনিমাইজ আছে ম্যাক্সিমাইজ করতে হবে, আর এগুলো লেস ইকুয়াল টু, যেগুলো গ্রেটার ইকুয়াল টু আছে তাকে লেস ইকুয়াল টু করতে হবে। তাহলে ওই এলপিবি বিকাম দ্য গিভেন এলপিবি বিকাম কি পরিণত হবে, বিকাম হচ্ছে ম্যাক্স জেড। আচ্ছা, মিন জেড যেমন আছে রাখলাম, এখন আপাতত মিন জেড লিখলাম। মিন জেড হচ্ছে x1 plus 2x2 plus 3x3, সাবজেক্ট টু হচ্ছে, সাবজেক্ট টু এখানে দেখো এটা লেস ইকুয়াল টু নিয়ে আসছে x1 মাইনাস x1। আমরা বললাম যে সমস্ত কনস্ট্যান্ট গুলো আমরা বি গুলো দেখবো না, বি পজিটিভ নেগেটিভ কি আছে না দেখে আমরা সমস্ত কনস্ট্যান্ট গুলো লেস ইকুয়াল টু টাইপে নিয়ে আসতে হবে। তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু টাইপ আছে, এটাকে অবশ্যই লেস ইকুয়াল টু টাইপে নিয়ে আসতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস x1 প্লাস x2 মাইনাস x3 লেস ইকুয়াল টু মাইনাস 4। এটা তো লেস ইকুয়াল টু আছে, কোনো অসুবিধা নাই। তাহলে x1 প্লাস x2 প্লাস 2x3 লেস ইকুয়াল টু হচ্ছে 8।
তারপর একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে নিশ্চয়ই মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস x2 প্লাস x3 লেস ইকুয়াল টু মাইনাস 2, যেখানে x1 x2 x3 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই হচ্ছে আমাদের এইগুলো সমস্ত কনস্ট্যান্ট গুলোকে আমরা লেস ইকুয়াল টু টাইপে এনেছি। এবার আমরা জানি লেস ইকুয়াল টু টাইপ হলে তাহলে আমরা স্ল্যাক ভেরিয়েবল যোগ করতে পারি। তাহলে এইখানে তো x, এইখানে যোগ করব স্ল্যাক ভেরিয়েবল x4, এইখানে হচ্ছে x5 আর এখানে হচ্ছে x6, তিনটে স্ল্যাক ভেরিয়েবল যোগ করে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসবো। তাহলে কি হবে না অ্যাডিং স্ল্যাক ভেরিয়েবল কি কি স্ল্যাক ভেরিয়েবল, প্রথমটার সঙ্গে x4, তারপরটা x5 and x6 with the first, second and third constants respectively. The LDP become the following standard form. তোমাদেরকে মনে রাখতে হবে এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা করছি এটা ডুয়াল সিমপ্লেক্স মেথডে সলিউশন করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ফর্ম করছি। তাহলে কি হতে হবে, ম্যাক্স হতে হবে। তাহলে ম্যাক্স মিন ছিল, তাহলে ম্যাক্স ডেক্সটা আমরা ম্যাক্স মিন থেকে ম্যাক্স করতে গেলে কি করতে হবে না আমাদেরকে ম্যাক্স করতে গেলে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে মাইনাস x1 মাইনাস 2x2 মাইনাস 3x3 সাবজেক্ট টু আমরা পেয়েছি এইটার স্ল্যাক ভেরিয়েবল যোগ করব। তাহলে মাইনাস x1 প্লাস x2 মাইনাস x3 প্লাস x4 প্লাস 0 ইনটু এখানে x5 যোগ করব, সেই জন্য 0 ইনটু x5 প্লাস 0 ইনটু x6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4। তারপর একটা কি আছে না x1 প্লাস x2 প্লাস 2x3 প্লাস 0 ইনটু x4, এইখানে আমরা x5 যোগ করছি, x5 সেকেন্ড আমরা কনস্ট্যান্টের সঙ্গে, এটা 0 ইনটু x6 সমান হচ্ছে 8, আর হচ্ছে পরেরটা হচ্ছে মাইনাস x2 প্লাস x3 মাইনাস x2, আচ্ছা 0 ইনটু x1 করে দিই, এখানে 0 ইনটু x1 মাইনাস x2 প্লাস x3 প্লাস 0 ইনটু x4 প্লাস 0 ইনটু x5 প্লাস x6 ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2, যেখানে xi গ্রেটার ইকুয়াল টু 0, i ইকুয়াল টু 1 2 করে আপ টু 6 পর্যন্ত। তাহলে আমরা এই যে করলাম এইটা প্রথমে আমরা ডুয়াল সিমপ্লেক্স মেথডের স্ট্যান্ডার্ড ফর্মটাকে পরিণত করলাম। এবারে আমরা সিমপ্লেক্স টেবিল, তো সিমপ্লেক্স টেবিল কিভাবে তৈরি করি, আমরা সিমপ্লেক্স টেবিল তৈরি করি এইভাবে একটা লাইন টানা হয়, এইখানটা এইটা হচ্ছে সিবি হয়, ক্যাপিটাল সি ক্যাপিটাল বি সিবি, এটা বি হয়, এক্স বি হয়, এটা স্মল বি হয়, তারপর a1 a2 a3 a4 a5 আপ টু কত পর্যন্ত আছে x6 আছে, তাহলে a6 পর্যন্ত হলো। বেশ, এইটা হলো। এবারে পুরো প্রবলেম আরেকটা করতে হবে যে এইখানে আমরা উপরে একটা ঘর হবে, এই উপরে ঘরটাই একটা উপরে ঘরগুলোতে একটা টেনে নিলাম যে উপরে আমাদের ডাটাগুলো বসবে এইগুলো। তো এবারে এই যে a1 তোমরা জানো সিমপ্লেক্স টেবিল করতে যে, আচ্ছা এইখানটা করা হয়নি 0 ইনটু x4 প্লাস 0 ইনটু x6 x5 প্লাস 0 ইনটু x6 0 ইনটু x6। এবারে প্রথমে কি হয় a1 a2 a3 a4 a5 a6 এদের উপরে যেগুলো হয় সেটা হচ্ছে আমরা জানি যে এটা হয় হচ্ছে এই ম্যাক্সের যে সহগগুলো x1 x2 x3, x1 এর সহগ কত আছে -1, এটা -2, এটা হচ্ছে -3, এইটা হচ্ছে 0, এটা 0 আর এটাও 0, এটাও 0। ঠিক আছে, এবারে যে ভেরিয়েবল গুলো আমরা যোগ করেছি সেগুলো হচ্ছে প্রথমে xb নিচে হবে, যে ভেরিয়েবল গুলো আমরা যোগ করেছি এক্সট্রা যোগ করেছি, x3 পর্যন্ত ভেরিয়েবল ছিল, তাহলে x4 যোগ করেছি, x5 যোগ করেছি আর এখানে যোগ করেছি x6, এই স্ল্যাক ভেরিয়েবল গুলো আসলে, তাহলে সব স্ল্যাক ভেরিয়েবল গুলো এখানে হবে, তাহলে x4 x5 আর x6 এই টেবিলটার মধ্যে এইগুলো হলো আমাদের। এরপর কি করতে হবে না এইখানে আমরা x4 হলে অবশ্যই কি হবে a4, এটা হবে a5, এটা হবে a6 হবে। এবারে কি না a4 এর উপরে যেগুলো হয় সেগুলো এখানে হয়, a4 এর উপরে কত আছে 0, a5 এর উপরে কত আছে 0,
a6 এর উপরে কি আছে 0, তাহলে এখানে a4 a5 a6 আছে, তাহলে তাদের যে উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে cb গুলো হয়। আর b গুলো কোনগুলো হয়, b গুলো হচ্ছে -4 8 আর -2, তাহলে -4 এগুলো হচ্ছে b, -4 8 আর হচ্ছে -2। এবারে আমরা x1 এর যে সহগুলো এইখানে ভেতরে হয়, তাহলে কত হচ্ছে -1 1 -1 1 0 0, তারপর কি 1 1 2 0 1 0, নেক্সট হচ্ছে 0 -1 1 0 0 1। তাহলে পুরো ডাটাটা, পুরো এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা যেটা করলাম আমরা, পুরো স্ট্যান্ডার্ড ফর্মের ডাটাটা আমরা এখানে এন্ট্রি করে দিয়েছি। এবারে এন্ট্রি করে দিয়ে আমরা কি করব, এবারে zj মাইনাস cj বার করব। আমরা সিমপ্লেক্স টেবিলের মতনই zj মাইনাস cj যেমন ভাবে বার করে সেইভাবেই zj মাইনাস cj আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে zj মাইনাস cj কি করে ক্যালকুলেট করে আমরা জানি, তবুও বলছি এইগুলো হচ্ছে cj, এইগুলো হচ্ছে cj। আমরা cj এটা কি না, এইগুলো হচ্ছে cj। zj এটা কি না, zj হচ্ছে এই কালামের cb কালামের সঙ্গে সেই কালামের করসপন্ডিং গুণ করে যোগফলটা। তাহলে 0 এর সঙ্গে 0 গুণ করব 0 হলো, 0 এর সঙ্গে 1 গুণ করব 0 হলো, 0 এর সঙ্গে -1 গুণ করব তাহলে 0 হলো, তিনটি 0 যোগ করলে যেটা সেটা হচ্ছে zj। তাহলে zj হলো আর cj হচ্ছে -1, তাহলে +1 হয়ে গেল। এবারে হচ্ছে এটার সঙ্গে 0 এটার সঙ্গে 0 এটার সঙ্গে 0 সবগুলো 0, এটা 2 হলো, এখানে দেখো 0 0 0, এটা 3 হয়ে গেল, এইখানে 0 0ই হবে, এখানে 0 হবে, এখানে 0 হবে। বলার বিষয় হচ্ছে zj মাইনাস cj সব সময় গ্রেটার ইকুয়াল টু 0 হবে। যদি একটা নেগেটিভ হয় তখনই লিখে দেব যে the problem cannot be solved by dual simplex method। এই মেথডে অ্যাপ্লাই করা যাবে না, ডুয়াল সিমপ্লেক্স মেথডে করা যাবে না, কারণ zj মাইনাস cj সর্বদা গ্রেটার ইকুয়াল টু 0। এবারে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে কোন ভেক্টরটা, কোন ভেরিয়েবল ভেতরে টেবিলের ভিতরে কে কে ঢুকে রয়েছে, x4 ঢুকে রয়েছে, x5 ঢুকে রয়েছে, x6 ঢুকে রয়েছে। এবারে কোন ভেরিয়েবলটা, একটা ভেরিয়েবল এদের মধ্যে যেটা ঢুকে রয়েছে তিনটে, তাদের মধ্যে একজন বেরিয়ে যাবে, আর বাইরে আছে আমার x1 x2 x3, এই তিনটের মধ্যে কেউ একজন ঢুকবে। তাহলে কি করে করব আমরা না, নিয়ম হচ্ছে বেরিয়ে যাওয়ার জন্য বলতে যে এই যে বি গুলো আমরা নেগেটিভ, বি গুলোকে পজিটিভ রাখতে হবে। মেথডটা তখনই স্টপ হয়ে যাবে যখন মেথডটা হচ্ছে all zj minus cj greater equal to 0 and এটা তো সর্বদা greater equal to 0 হবে, এবং all b গুলো হচ্ছে পজিটিভ যখন হবে তখন মেথডটা স্টপ হয়ে যাবে। তাহলে এখানে দেখো যে এখানে কি আছে, -4 আছে, 8 আছে, -2 আছে, তাহলে এখানে মোস্ট নেগেটিভ যেটা সেটা বেরিয়ে যাবে, আগে বার করে দিতে হবে তাকে। তাহলে -4 8 আর -2 এদের মধ্যে সবচেয়ে কম আর কি, সবচেয়ে নেগেটিভটা, মোস্ট নেগেটিভটা কত, -4, তাহলে ওইখানে আমরা একে বার করে দিতে হবে, এক্সপোর্টটা বেরিয়ে যাবে টেবিল থেকে। এবারে আমাদেরকে ক্যালকুলেট করবে যে তো বেরিয়ে যাবে, এক্সপোর্ট তো বেরিয়ে যাবে, এবারে এক্সপোর্টের জায়গায় কে ঢুকবে, কোন ভেরিয়েবল x1 x2 আর x3 এর মধ্যে কে ঢুকবে, সেটার জন্য আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হয়, পাশে ক্যালকুলেশন করতে হবে। ম্যাক্স হচ্ছে zj মাইনাস cj ডিভাইডেড বাই ykj, এবং সেই ykj কোনগুলো ykj না, যেগুলো ykj হচ্ছে লেস দ্যান 0। এবার ykj কোনগুলো ভালো করে দেখো, zj মাইনাস cj তো এইখানটা, ykj হচ্ছে যে কলামটা হচ্ছে যেটা আমার বেরিয়ে গেল, যে ভেক্টরটা যে রোটা বেরিয়ে গেল, zj মাইনাস cj কে সেই রো দিয়ে ভাগ, এই রোটাই একটা রো, তাহলে এই রোকে সেই রো দিয়ে ভাগ, মানে যে রোটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হবে, এখানে কোন রোটা বেরিয়ে যাচ্ছে, এই রোটা বেরিয়ে যাচ্ছে, এই রোটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এইটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ হবে, কিন্তু ভাগটা হবে যেগুলো 0 থেকে ছোট সেগুলো দিয়ে ভাগ হবে। তাহলে 1 এর সঙ্গে 1 ভাগ হলো, 1 এর সঙ্গে 1, তাহলে ম্যাক্স এখানে কতটা লিখছি, ম্যাক্স 1 বাই -1, 1 বাই -1। কেন -1 দিয়ে ভাগ হলো, কারণ -1টা নেগেটিভ সংখ্যা, ভাগ হলো 2 বাই 1 ভাগ হবে না, এই যে 1টা হচ্ছে নেগেটিভ নয়, এটা পজিটিভ, তাহলে এটা বলছে যেগুলো লেস দ্যান 0 সেগুলো দিয়ে ভাগ হবে, এটা ভাগ হলো না। 3 বাই হচ্ছে -1, 3 বাই -1। আচ্ছা, আর কিছু হবে, আর কিছু হলো না, তাহলে আর কিছু কোনো রো হচ্ছে না, তাহলে সুতরাং এখানে হয়নি, এটা দিয়ে ভাগ করা গেল না, ঠিক আছে। এটা তাহলে এদের মধ্যে কি ম্যাক্সিমাম না, এদের মধ্যে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি -1টা ম্যাক্সিমাম, এটা -1 এটা -3, তাহলে -1টা ম্যাক্সিমাম। তাহলে -1টা কোথা থেকে এসেছে না, -1টা এসেছে হচ্ছে কোন অনুপাত করে -1 এসেছে, 1 বাই -1 করে এইটাকে করেছে অনুপাত এসেছে,
তাহলে যেটাকে অনুপাত করে এসে সেই ভেক্টরটা হচ্ছে প্রবেশ করবে। তাহলে প্রবেশ ভেক্টর এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোন ভেক্টরটা বেরিয়ে যাবে না বি এর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে মোস্ট নেগেটিভ আর সবচেয়ে নেগেটিভ সংখ্যাটা বেশি সংখ্যা, এই যে 4 -4 আর -2 মানে নেগেটিভের মধ্যে যেটা ছোট সেইটা হচ্ছে বেরিয়ে যাবে। আর প্রবেশ করবে কি করে না সেইখানে হচ্ছে আমরা জেড জে মাইনাস সি জে এই রো এর প্রত্যেকটা করসপন্ডিং এলিমেন্ট সি যে বেরিয়ে যাবে ওটা সেটা দিয়ে ভাগ করতে হবে। কোনগুলো দিয়ে ভাগ করবো? নেগেটিভ দিয়ে ভাগ করবো। 1/-1 2/1 হবে না, তারপর 1টা নেগেটিভ নয়, 1টা পজিটিভ সংখ্যা, 2 কে এটা দিয়ে ভাগ হবে না, কিন্তু 3 কে -1 দিয়ে এটা নেগেটিভ সংখ্যা, তাহলে 3 কে -1 দিয়ে ভাগ করব। এদের মধ্যে যেটা ম্যাক্সিমামটা -1 পাচ্ছি, -1 -3 এদের মধ্যে ম্যাক্সিমামটা -1 এবং সেটা -1 রেশিওটা কোথা থেকে এসেছে না এটার সঙ্গে এইটা ভাগ করে রেশিওটা এসেছে, তাহলে এটা x1টা প্রবেশ করবে। তাহলে আমরা পরের টেবিলে আমরা পাস করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন ভেরিয়েবল বেরিয়ে গেল না x4 বেরিয়ে গেল, x4 এর বদলে কে প্রবেশ করলো না x1, তাহলে x4টা বেরিয়ে চলে গেছে, x4 এর জায়গায় কে হয়ে গেছে না x4 এর জায়গায় x4 বেরিয়ে গেছে, তাহলে x1 হয়ে গেছে। তাহলে এবারে x5 আর x6 কিছু হয়নি, x5 আর x6 টেবিলের মধ্যে ছিল, তাহলে x5 x6 ছিল, x4টা বেরিয়ে গেল, তার বদলে x1 প্রবেশ করলো। বেশ, তারপর কি করব না তারপর হচ্ছে এইখানে হচ্ছে a1 x1 হলে a1 হবে, এখানে a5 হবে, এখানে a6 হবে। এবার তার সহগগুলো কি হবে একদম উপর থেকে সবসময় ক্যালকুলেশন, a1 এর উপরে কি আছে -1, তারপর হচ্ছে a2 না a5 আছে, a5 এর উপরে আছে 0, a6 এর উপরে 0, তাহলে a6 আছে তার 0, তারপর সমানই হয়ে গেল। এবারে আমরা কি করব না কি এলিমেন্টটাকে একটু খুঁজতে হবে, দুটো তীর চিহ্ন, এই তীর চিহ্নটাকে ঘুরিয়ে দাও আর এই তীর চিহ্নটা যেখানে ধাক্কা মারছে এদিকে গেল এদিকে, যেখানে ধাক্কা মারছে সেটাই হচ্ছে কি এলিমেন্ট, তাহলে যেখানে ধাক্কা মারছে সেটা কি এলিমেন্ট। ওই সিম্পলেস্ট মেথডের মতনই কি এলিমেন্টটাকে 1 বানাতে হবে আর বাকি উপরে নিচে যা থাকবে সেগুলোকে 0 বানাতে হবে। তাহলে এখানে দেখা যাক তাহলে কি এলিমেন্ট কি আছে -1, তাহলে এটাকে 1 বানাতে গেলে -1 দিয়ে গুণ করে দিতে হবে। এইটা পুরো ম্যাট্রিক্সের ক্যালকুলেশন, ম্যাট্রিক্সের -1টাকে 1 করতে হবে, তাহলে 1 করতে গেলে কি করতে হবে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 হলো 1 হলো -1 হলো, -1 দিয়ে গুণ করছি 1 হলো, তারপর -1 0 0। আচ্ছা, তারপরে কি করতে হবে, তারপর হচ্ছে কি এলিমেন্টের আমরা জানি সিম্পলেস্ট মেথডে যে কি এলিমেন্টের উপরে বা নিচে যা থাকবে সেগুলোকে 0 করতে হবে উইথ দ্য হেল্প অফ কি রো দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি r2 মানে সেকেন্ড রোটা যে r2 ড্যাশ সমান যদি আমরা r2 ড্যাশ সমান যদি আমরা করি r2 ড্যাশ সমান হচ্ছে r2 প্লাস r1 যদি করে দিই, এই দুটোকে যোগ করে দিই তাহলে দেখো 0 হয়ে যাবে। আমার উদ্দেশ্যই হচ্ছে যে কি এলিমেন্টের উপরে বা নিচে যাই থাকবে কেন 0 করতে হবে, তাহলে এই দুটোকে যোগ করে দেবো, এইটা হয়ে গেল 4, এইটা 0, এই দুটোকে যোগ করলে 2, এটা যোগ করলে কত 1, এটা যোগ করলে 1 আর এটা যোগ করলে 1, এটা 0 আর কি না তার উপরে নিচে 0 করতে হবে, এই তো 0 হয়েই রয়েছে, তাহলে কোনো ব্যাপার নাই, শুধু দেখে দেখে লিখে দেওয়া। -1 0 আছে, 0 না থাকলে 0 করতে হতো, 1 0 0 1 এই দ্বিতীয় টেবিলে। এবারে আবার দ্বিতীয় টেবিলে আমাকে zj cj ক্যালকুলেট করতে হবে একই রকম ভাবে। zj cj আমরা জানি এটার সঙ্গে এটা গুণ করে যোগ, এর সঙ্গে যোগ, এটার সঙ্গে এই দুটো গুণ, এটার সঙ্গে এটা গুণ, তাহলে এটা কত হচ্ছে -1 আর উপরে cj হচ্ছে মাইনাস এটা -1, তাহলে এটা 0 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ 0, এটার সঙ্গে এটা গুণ 0, এটা 1 আর এখানে -2, তাহলে 1 -2 তাহলে 3 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে -1 প্লাস 3, -1 প্লাস 3 মানে হচ্ছে 2, -1 প্লাস 3, তাই তো এরভাবেই হচ্ছে। তাহলে 0 এর সঙ্গে 0, 0 এর সঙ্গে 1, -1 এটা 1 হয়ে যাচ্ছে, এটা 1, এটার সঙ্গে 0, এটার সঙ্গে 0, এটা 0 0 হয়ে গেল, এটার সঙ্গে 0, এটা 0 হয়ে গেল। তাহলে zj cj দেখো কোনো নেগেটিভ আসেনি, তার মানে মেথডটা আমার চলতে থাকে। এবারে দেখতে হবে এরপরে টেবিলে এবারে দেখতে হবে যে কোন ভেক্টরটা বেরিয়ে যাবে। আমরা ওই একই নিয়মে করব যে যে ভেক্টরটা বি এর মধ্যে যেটা হচ্ছে নেগেটিভের মধ্যে সবচেয়ে কম, নেগেটিভের মধ্যে সবচেয়ে কম সেটা বেরিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 4 4 -2 এদের মধ্যে নেগেটিভ সংখ্যা একটাই আছে, তাহলে এইটাই বেরিয়ে যাবে, তাহলে এটা বেরিয়ে গেল আমার, এটা বেরিয়ে যাবে। এবারে প্রবেশ করবে কি করে বার করতে হবে, আমাদের ওই করতে হবে ক্যালকুলেশন ম্যাক্স করতে হবে। ম্যাক্স ওই ফর্মুলা zj cj বাই yk যেগুলো নেগেটিভ দিয়ে ভাগ হবে একই জিনিস। তাহলে এটাকে 0 কে এটা নেগেটিভ নয়, আচ্ছা কোনটা বেরিয়ে যাচ্ছে এই রোটা আমার বেরিয়ে যাচ্ছে, 0 এর সঙ্গে এটা ভাগ হবে না,
3 এর সঙ্গে এই নেগেটিভ আছে, তাহলে 3 এর সঙ্গে -1 3/-1 এটা ভাগ করা যাবে, যেহেতু এটা নেগেটিভ 2 এর সঙ্গে 1 ভাগ করা যাবে না, এটা নেগেটিভ নয়, তাহলে একটাই পাচ্ছি এইটা, এদের মধ্যে তাহলে -3 হচ্ছে, একটার মধ্যে এইটা, তাহলে সেই রেশিওটা কোথা থেকে পেলাম, এই -3 টা রেশিওটা কোথা থেকে এসেছে, এই রেশিও থেকে এসেছে, তাহলে এটা হচ্ছে আমার ওই টেবিলের মধ্যে প্রবেশ করবে, তাহলে x2 প্রবেশ করবে, আর বেরিয়ে যাবে কোনটা আমার x6। তাহলে আমরা টেবিলটাকে আবার পড়ছি যে এখানে x1 ঠিক ছিল, আমার x5 ঠিক ছিল, বেরিয়ে যাচ্ছে কে, বেরিয়ে যাচ্ছে x6, তাহলে প্রবেশ করছে কে না, প্রবেশ করছে x2, তাহলে এখানে x2 হলো, তাহলে x2 এখানটা হলো। তো যাই হোক এখানে হচ্ছে তখন a1 হবে, এখানে x1 হলে a1, এটা a5, আর এখানে হচ্ছে x2, আর এখানে হচ্ছে তাদের একদম উপরের গুলো, a1 এর উপরে কত আছে -1, a5 এর উপরে কত আছে 0, আর x2 এর উপরে কত আছে x2 মানে a2 এর উপরে কত আছে না, উপরে আছে হচ্ছে -2, আচ্ছা এখানে হচ্ছে a2 হবে। আচ্ছা বেশ, এবারে আমরা ওই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন, যেমন ভাবে ম্যাট্রিক্সের ক্যালকুলেশন আমরা বললাম ওইভাবে আমরা করতে থাকবো, তো কিভাবে করব না, নিয়ম হচ্ছে কি এলিমেন্ট খুঁজতে হবে প্রথমে, তার দুটো এই তীর চিহ্ন আর এই তীর চিহ্ন যেখানে ছেদ করছে, কোথায় ছেদ করছে, এইখানে ছেদ করছে, তাহলে ওটাই হচ্ছে আমার কি এলিমেন্ট, দুটো তীর চিহ্ন যেখানে ছেদ করে সেটা হচ্ছে কি এলিমেন্ট। তো কি এলিমেন্ট হলো, এবার প্রথম কাজ হচ্ছে যেটা কি এলিমেন্ট সেই রোটাকে কাজ করতে হয়, সেটাকে 1 বানাতে হবে, তাহলে এখানে -1 ম্যাট্রিক্সের, তাহলে -1 দিয়ে যদি গুণ করে দিই তাহলেই হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এরপর আমরা কি করি না, কি এলিমেন্টটাকে আমরা 1 বানাই, কি এলিমেন্টটাকে 1 বানাবো, তাহলে এটা -1 আছে, এটা কি এলিমেন্টটাকে 1 বানাতে গেলে কি করতে হবে, এটা -1 দিয়ে গুণ করে দিলেই এই রোটা, এটা তাহলে -1 দিয়ে গুণ করলে এটা 2 হলো, পুরো রোটাকে -1 দিয়ে, এটাকে -1 দিয়ে গুণ করলে 0, এটা 1, এইটা -1 0, -1 দিয়ে গুণ করলে 0, এটা -1 হয়ে গেল। তারপর কি বললাম যে কি এলিমেন্টটা উপরে বা নিচে সবসময় সিমপ্লেক্স মেথডের মতনই একদম কি এলিমেন্টের উপরে বা নিচে যা থাকবে সেগুলোকে 0 তৈরি করতে হবে। তাহলে 0 তৈরি করতে গেলে কি করতে হবে, উইথ দ্য হেল্প অফ হচ্ছে এই রোটা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করে তাহলে r2 ড্যাশ সমান এরকম ভাবে করব যে r2 ড্যাশ সমান হচ্ছে r2 প্লাস হচ্ছে 2 ইনটু r1 r2 ইনটু r3, এই কি রোটা দিয়ে সাহায্য নিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করে যোগ, তাহলে এটা কত হলো, 2 দিয়ে গুণ করে 0 হচ্ছে, এটা 2 দিয়ে 0, এটা তো 0 হবে, 2 দিয়ে গুণ করে 0, এটা 2 দিয়ে গুণ করে আমরা 2 দিয়ে গুণ করে কি করছি যোগ করছি, তাহলে 3 হলো, এখানে 1 হলো, এটা 1 হলো, এটা 2 দিয়ে গুণ করে যোগ করে 2 হলো। আর কি না কি এলিমেন্ট হেল্প নিয়ে যাতে আমরা আবার 0 করতে হবে, এটাকে 0 আর এটাকে 0, এই দুটোকে 0 তৈরি করতে হবে। তাহলে এটাকে 0 করতে গেলে কি করতে হবে না, এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে, যেখানে বসাবো সেইখান থেকে সব সময় এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে এটা 6 হলো, এইটা থেকে এইটা না, এইটা থেকে এটা বিয়োগ করেছি, এটা ঠিক আছে, এটা থেকে এটা বিয়োগ করলে 6 হলো, এটা থেকে 0 বিয়োগ, তার মানে 1 থেকে 0 বিয়োগ হচ্ছে 1 হলো, -1 থেকে -1, এটা তো 0 করার চেষ্টার জন্যই আমরা এটা করলাম, এইটা 0 হলো, এটার সঙ্গে এটা বিয়োগ হচ্ছে -1 হলো, এটার সঙ্গে এটা বিয়োগ করলে 0 হলো, 0 সঙ্গে এটা -1 হলো। আবার আমরা z - cj ক্যালকুলেশন করব, z - cj কত হয় দেখা যাক, z - cj এর মানটা কত আসে দেখা যাক, z - cj তাহলে মাইনাস এটা 0, এটার সঙ্গে গুণ করে 0, এটার সঙ্গে 0, এটা হচ্ছে -1 আর উপরে +1, এখানে 0 হয়ে গেল। এবার এটার সঙ্গে -2 হলো, -2 0 0, -2 + 2 0 হয়ে গেল, তারপর -2 + 2 হয়ে গেল 0 0, তাহলে 2 হয়ে গেল, 2 + 3 মানে 5 হয়ে গেল, 5 -2 ইনটু -1 মানে 2, এটা 0, এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 5, তারপর কি হবে -2 ইনটু 0 0 ইনটু এটা -1 1 এসে আছে, তাহলে 1, আর -2 ইনটু 0 0 ইনটু এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1, আর তারপর কত হবে, তারপরে কত, আচ্ছা এটা কত হচ্ছে 0 ইনটু -2 0 0, এখানে 0 এখানে 1, তাহলে 1 হলো, আর এখানটা কত হচ্ছে 0, আচ্ছা এখানে 0 1 নাই 0 হবে, 0 -2 এর সঙ্গে 0 0 এর সঙ্গে 1 -1 এর সঙ্গে 0 গুণ করে যোগ -0 0, এটার সঙ্গে এটা গুণ করলে 2 হচ্ছে, 2 + 1 3 3 দিকে 0 3, তাহলে দেখো অল z - cj > 0 এবং b গুলো সবগুলো আমার পজিটিভ এসে গেছে, তাহলে অপটিমালিটি কন্ডিশন রিচ করেছি। তাহলে কি লিখতে হবে, অল z - cj > 0, অল z - cj > 0 and
অল বিআই মানে বি গুলো আর কি বি এর এই বিআই গুলো গ্রেটার ইকুয়াল টু 0 সবগুলোই গ্রেটার ইকুয়াল টু 0 এই যে বি গুলো 6 0 2 এইগুলো হচ্ছে বি এগুলো গ্রেটার ইকুয়াল টু 0 তার মানে অপটিমালিটি কন্ডিশন রিচ অতএব the optimality condition is reach তাহলে x1 সমান পেয়ে যাব x1 সমান কত 6 পেয়ে যাচ্ছি এইখান থেকে পার করি আমরা x1 সমান 6 x5 তো আমার নয় আমার টেবিলে আমার সমাধান কত বলেছে x1 x2 x3 তাহলে x1 সমান 6 x5 সমান 0 আর x2 সমান হচ্ছে x2 সমান পেয়ে যাচ্ছে এখানে 2 আর x3 তো এখান থেকে পাচ্ছি না পেলে সেটা হচ্ছে 0 আর মিন জেড পেয়ে যাব মিন জেড কত মিন জেড হচ্ছে বসিয়ে দাও 6 প্লাস 2 গুণিত 2 মানে 6 আর 4 10 আর 3 গুণিত 0 মানে 10 হয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের এই এপিপিটার সলিউশন বাই হচ্ছে ডুয়াল সিমপ্লেক্স মেথড আজ এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদেরকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায় আজ টাটা।